হ্যাঁ, তোমাদের জন্য করবো তো। হ্যাঁ, হ্যাঁ, সব সময় আসবো। তোমার একটা মেয়ে ছিল? ঠিক আছে, আচ্ছা। আর সবসময় আশীর্বাদ করো যেন তোমাদের জন্য এরকম ভাবে করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মানুষটার কাছে এক মুঠো ভাতের কতটা মূল্য বা কতটা দাম। এই যে এইটুকু ভাত পেয়ে এত বড় আশীর্বাদ করছেন, আমাকে এত ভালোবাসছেন কেন বলুন তো? ওনাদের কাছে ওই ভাতটুকু না অনেক কিছু পাওয়া যেন, কারণ ভাত ওরা পায় না। সেই জন্য বলছে আমার বাবা মা নেই, আমার মেয়ে ছিল নেই, আজকের আমার বাড়ি নেই, আমি স্টেশনে থাকছি, আমার কাছে এই ভাতটুকু তুই যেন সব সময় দিতে পারিস, তুই তোর সেই আশীর্বাদ করছি, তুই যেন আমাদের জন্য এরকম করতে পারিস। যেন ভগবান একজনকে বানিয়েছেন কোটিপতি আর একজনকে বানিয়েছেন একদম ভিখারি। এই মানুষগুলো যদি একটু মানে সামান্য উপকার করে, যে মানুষগুলো করছে, মানে তাদের যে কী মঙ্গল হবে। আমি শুধু এইটুকু প্রে করি ভগবানের কাছে যে এই মানুষগুলো যারা একটু সাহায্য করছে এই মানুষগুলোকে, সত্যি ভগবানের কাছে আমার মন থেকে একটা প্রার্থনা যে ভগবান ওদেরকে সুখী রেখো, ওদের মনের চাওয়া পাওয়াগুলো যেন পূরণ করে দাও। কেন বলুন তো? এই মানুষগুলো খেতে পায় না একদম, এক মুঠো ভাত পেয়ে যে এত খুশি, আমি